কিছুদিন পূর্বে ঈদের আগের দিন ওর পেজ একটা সাসপেন্ড হয়। সাসপেন্ড হওয়ার পরে এমনি আমার ফোন দেয় না, লুকদান দিয়ে বায়া হয়ে আমার ফোন দিয়ে আমার মোবাইলে দিয়ে 6টা কল এসে রয়েছে, আপনার নাম্বার দেখে আরেকজনের দিয়ে ফোন দিয়েছি কেরা এটা অনকে আমার পেজ সাসপেন্ড হয়েছে, আমার পেজ ফেরত দিবার লাগে ও সাসপেন্ড করেছে, আমি কিন্তু জানি না, আমি কই পারুম না। আল্লাহর কি কাম, ও কিন্তু তার 3 দিন আগে আমার 7,40,000-এর পেজ ওই পোলারিতে আবার সাসপেন্ড করেছে, এখনো সাসপেন্ড আছে। আলম হাসান ভাই পেজ নাই আমার, সাসপেন্ড অবস্থায় আছে। ও একদিনে পেজ ব্যাক করছে। আপনারা যারা ইউটিউবার আছেন এবং যারা ফেসবুক অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝেন, আমরা যারা পেজ সাসপেন্ড হয় একদিনে ব্যাক করতে পারি না, কিন্তু ওর এমন ফ্রেন্ড আছে যে ওরে 24 ঘন্টার ভিতর পেজ ব্যাক করে দিছে, ওই 1,50,000 না 60,000 যেটা ফলোয়ার। এইবার বুঝেন কে সেই ব্যক্তি যে ওরে পেজ আইনা দেয়। আচ্ছা আলম ভাই, আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আপনি বারবার বলতেছেন তার পিছনে তৃতীয় একটা ব্যক্তি আছে যার সাথে সে চ্যাটিং করে বা ফেসবুকে তার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল সবকিছুতে তাকে সহযোগিতা করছে, আপনি তার নামটা কেন বলতেছেন না? কি সমস্যা? আমি এখনো বলতেছি, যদি আমি তার নাম বলি এই জিনিসটা আপনার অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো গা, আমাকে আবার দ্বিতীয়বার কথা বলতে হবে, আবার দ্বিতীয়বার প্রমাণ, এই যে ওর যে ডকুমেন্ট, আমার বাসায় ট্যাবলেট খাওয়া, প্রবাসীর যে রেকর্ড, কিংবা ও যে টাকা নিয়েছে যেগুলো, আমার সব পাবলিশ করতে হবে। আমি স্বীকার করলাম আমি খারাপ, আমি এখনো বলতেছি এই বাংলাদেশের সব মানুষের কাছে ও আমাকে খারাপ বানিয়েছে, আমি খারাপ, ও আমাকে আরো খারাপভাবে প্রেজেন্ট করুক, ও আরো আমাকে খারাপভাবে প্রেজেন্ট করুক, কিন্তু আজ না হোক কাল আমি নিজেকে যদি বেঁচে থাকি আমি প্রুফ করব, প্রমাণ করে দেবো, ডকুমেন্ট ছাড়া আমি পাবলিশ করবো না। যদি কারো সন্দেহ থাকে যে আলম হাসান তুমি ডকুমেন্টগুলো দেখাও এগুলো রিয়েল কিনা এবং আছে কিনা, আমি আপনাদের দেখাবো যে দেখেন ঘটনা সত্য কিনা। ও যেদিন সে আমাকে বলছিল, একটা কথা বলি, যে বাচ্চার জন্য আমি এতগুলো হসপিটাল চেঞ্জ করছি, ও বলছে সেই বাচ্চা আমি নষ্ট করছি। আমি এই যারা ভিডিও দেখবেন সাক্ষী রেখে বললাম, আল্লাহ তাআলা যে ব্যক্তি যে মেয়ে তার মাতৃত্ব নিয়ে এত বড় মিথ্যে কথা বললো, মিথ্যা অপবাদ দিল, আল্লাহ তাআলা যেন এই পৃথিবীতে তাকে মাতৃত্বের স্বাদ কোনোদিন না দেয়। যে ব্যক্তি মিহাল এত ভালোবাসতো, মিহাল এত শ্রদ্ধা করতো, মিহাল যখন এসে ওকে বাড়িতে না পাইতো, মিহাল তখন বলতো আব্বু আম্মু কই, মা কই, মানে ওর যে মা মহিলা পুলিশ মুক্তা, তার কথাও বলতো না, ও বলতো আম্মু কই। আবার ওরে যখন আনতে গেতাম কিংবা মাদ্রাসায় দেখতে গেতাম, শর্মিলার এখানে রেখে যাইতাম, ও বারবার আমাকে বলতো আব্বু আম্মু কই, আম্মুরে নিয়ে আসো নাই। এই ও কত থার্ড ক্লাস, ও মিহালের কথা ভাবলো, এখন যে চলে গেছে, এই সমস্ত বদনাম এই বাংলাদেশে মানুষ আমার উপর দিবে, কারণ আমার আগেও একটা অ্যাক্সিডেন্ট আছে, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট আমি ঘটাই নাই, সেইটাও আমি ঘটাই নাই, আমি প্রুফ সহ আগেও দেখেছি। কিন্তু একজন মানুষ, আপনারা একটা না, সে বলেছে আপনার আগে 2টা অ্যাক্সিডেন্ট আছে। আমার 2টা অ্যাক্সিডেন্ট কোথায়? 2টা না বলেন, 2টা অ্যাক্সিডেন্ট বলেন। যে নেহালের আম্মুর সাথে একটি, আর হচ্ছে ওই যে সাদিয়া নামের মেয়ের নামে। সাদিয়া নামের মেয়ের যে অ্যাক্সিডেন্ট, সেই মেয়েকে মাস্টার প্ল্যান করে আমার বাড়িতে ঢুকায় আমার এলাকার লোকজন সম্পৃক্ত থেকে যারা ঢুকিয়েছে, এবং পাশের গ্রামের এক ইউটিউবার, আমি সমস্ত ডকুমেন্ট আর স্বীকারোক্তি সহ আমি ক্লিয়ার করেছি। এবং ওই মেয়ে বলেছিল আমি তাকে 2 দিনে 6 বার বিয়ে করছি। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা, একটা জেলার ভিতরে 3টা পয়েন্টে কিভাবে একদিন, তারপরের দিন গ্যাপ দেয়, তারপরে আবার 3বার। সেখানে কথা বলতে বলতে নিজেই ধরা খেয়ে যায়, এবং নিজে একবার আপোষ হওয়ার জন্য আসছিলাম, বলছি সবার নাম বলার জন্য, কিন্তু 2জন ব্যক্তির নাম বলে না ভয়ে, কয় আমার কি আমান থুই ভাই 2জন ব্যক্তির নাম বললে। তো আমি কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার করছিলাম যে সে ট্র্যাপার ছিল, ক্লিয়ার ট্র্যাপার সে। আর এখন সে কোনো কিছু পায় না। আচ্ছা, আমার যদি আরো 2জন ট্র্যাপে ফেলায় কোথাও নিয়ে ডাইকা কিংবা কথা বইলা, আমাকে বলতে পারে। আবার কিছু কিছু মেয়ে দেখবেন একটা বিয়ে হয়েছে, 2টা বাচ্চা আছে, 3টা বাচ্চা হয়েছে, ডিভোর্স হয়েছে, সে বলবে আলমেরও তো বাচ্চা আছে, আলমের কাছে যাইতে পারে কিনা, কিন্তু তার বাচ্চা আছে আমি জানি না। যেমন এই শর্মিলাকে আমি বিয়ে করছি একদিনের পরিচয়ে, আমার বাড়িতে না আমার মা বাবারে দেখাইছি, ওর মা বাবার সাথে কথা হয়েছে, ওর বোনের জামার সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে তারপরে বিয়েটা হয়েছে। বিয়েটা হওয়ার কারণ হচ্ছে ওর আগের জামাই নিয়ে ওইখানে প্রবলেম ছিল। ও বলছে 15 দিনের সম্পর্ক, মানে 15 দিনের সংসার, 15 দিন না, আগের জামার সাথে সংসার ছিল আর 2 মাস 15 দিন। এবং আগের জামার ডিভোর্সটা ও দিছে ঠিকই, জামাই ডিভোর্স দেয় নাই, ও নিজের থেকে ডিভোর্স দিছে, ডিভোর্সটা করাইছে আমার সেই শাশুড়ি, যে ডিভোর্সটা আজকে আবার সেই শাশুড়ি আমাকে আমার সাথে করাইলো। আচ্ছা, এই যে আপনি এই কথার পরিপ্রেক্ষিতে আমার বলতে হয়, তিনি এই জন্যই বলেছিল সাদিয়া এবং নেহালের আম্মুর কথা বলতে গিয়ে, এবং উত্তরাতে একটি মেয়ের সাথে আপনি টাইম পাস করেন হোটেলে, এই সব বিষয়। আচ্ছা, আমি এটা বলি, উত্তরাতে কোথায় হোটেল আছে টাইম পাস করে, আমি তো সেটাই জানি না।